কীর্তি অভয়কে টিপাটি পরিবারের খাবারের টেবিলের সবাই সামনে জিজ্ঞেস করে, তুমি আগামীকাল রাত কোথায় ছিলে? আর তোমার চাকরি হয়েছে নতুন, তুমি এত দামি ঘড়ি কই পেয়েছ? তোমার দেখি খরচ স্টাইলে বেড়ে গেছে, এত টাকা কোথায় থেকে আসে? তোমার আয়ের উৎস কি? সে সময় অভয়ের মা কীর্তিকে বলে, তুমি তোমার পুলিশ ডিরি বাইরে অথবা তোমার অফিসে গিয়ে দেখাও, এই টিপাটি পরিবারের কারো বউর উপরে দেখাতে আসবে না। তখন কীর্তি অভয়ের মাকে বলে, অভয়ের হাতের দামি ঘুড়ি, আংটি, জুতা, গাড়ি কি অভয় কি খাজানা পেয়ে গেল নাকি? তখন অভয় সবার সামনে কীর্তিকে প্রশ্ন করে, তোমার হাতে যে আংটিটা রয়েছে, তুমি সরকারি চাকরি করো, অল্প কিছু বেতন পাও, তাহলে তোমার হাতে এত দামি আংটিটা কোত্থেকে আসলো? এই বলে টিপাটি পরিবার অভয় ও বরুণের ফ্যামিলির ভিতরে ঝগড়া লেগে গেছে, আর অভয় সেখান থেকে বের হয়ে গেল। প্রিয় ভিউয়ার্স, ভাগ্যরেখা ৩৯৭ নম্বর এপিসোড নিয়ে আসলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে মিষ্টি একটা কমেন্ট করে ও লাইক করে পাশে থাকবে। গল্প শুরুতে আমরা দেখতেছি যে অভয়ের গ্যাংকের সকল সদস্যের ওপরে অভয় খুবই রাগান্বিত হয়ে বলতেছে, আমি বলছি তোমাদেরকে চুরি না করার জন্য। এই বলে অভয় তার গ্যাংকের সব সদস্যের ওপরে একজন একজন করে থাপ্পড় দিতে লাগলো। তখন অভয়ের গ্যাংকের একজন বলতে লাগলো, আমরা কালকে 2 জায়গায় চুরি করেছি, যার জায়গায় চুরি করি নাই। আর অভয় বলল, তাহলে আরো 2 জায়গায় চুরি করলো কে? তখন অভয় ও তার গ্যাংকের সকল সদস্য চিন্তিত হয়ে গেল, চুরি করলো অন্যকে, আমাদের গ্যাংকের নাম পালাচ্ছে। এ বলে চিন্তিত হয়ে গেল তার ব্যাংকের ও অবস্কারী সবাই। পূজার অনুষ্ঠান রয়েছে আর সেখানে মাতা রানী এক দামি হার রয়েছে, সেটা চুরি করতে পারলে আমাদের লাইফ সেট হয়ে যাবে, আর কখনো আমরা চুরি করা লাগবে না। তখন অভয় বলল, ঠিক আছে, তাহলে সব ঠিক করো, আমরা সেখানে যাব, তবে চুরি করার জন্য না, আমাদের নাম যে খারাপ করতেছে ওই চোরদেরকে ধরার জন্য। ভিউয়ার্স, এদিকে দেখা যাচ্ছে টিপাটি পরিবারের সবাই পুজো করার জন্য সব রেডি করতেছে। সে সময় অভয় সবার মাঝে আসি হাজির হয়ে গেল। তার পিছন দিয়ে ডক্টর রোশনি নিয়ে এসেও চলে আসলো। তখন অভয়ের মা ডক্টর রোশনিকে ও অভয়কে তাদের ঘরে নিয়ে গেল। পরের সিনে আমরা দেখতেছি যে টিপাটি বাড়ির সকল সদস্য ও পুজোর সব জিনিসপত্র নিয়ে বের হয়ে গেল। অন্যদিকে দেখা যাচ্ছে যে মন্দিরে পুজোর মণ্ডপের সামনে কীর্তি ও তার স্যার তারা ছদ্মবেশে হয়েছে। পিছন থেকে টিপাটি পরিবারের সবাই আসলো আর তারা পণ্ডিতজিকে একে একে সব জিনিস দিতে লাগলো। আর এদিকে আমরা দেখতেছি যে 2 জন মহিলা শাড়ি পরে রয়েছে, সন্দেহজনক মনে হচ্ছে। অন্যদিকে দেখা যায় যে অভয় ও তার গ্যাংকের সকল ছদ্মবেশে বৃদ্ধ লোকের মতো সেজে আসলো, তাদেরকে যেন চিনতে না পারে। পুজোর আয়োজন ও পণ্ডিতে পূজা শুরু করলো। সে সময় সবার মুখে হাসি দেখা যাচ্ছে। তখন পণ্ডিতজি বলতে লাগলো, মহা আরতি শুরু হয়ে গেল, সবাই অন্যদিকে মনোযোগ না দিয়ে আরতির জন্য সবাই মনোযোগ দিয়ে রাখবেন। তখন দেখা যাচ্ছে যে কুণালের গ্যাং প্রদীপে বিষাক্ত কেমিক্যাল দিয়ে আগুন ধরিয়ে দিল। তখন সেখান থেকে ধোঁয়া উঠতেছে আর এই দোয়াতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। তখন কীর্তির সির শব্দ জাগতে লাগলো আর এদিক থেকে সবার মাথা ঘুরাচ্ছে। সে সময় অভয়ের গ্যাং তারাও ছদ্মবেশে রয়েছে। এদিক থেকে কুণালের গ্যাংকের একজন লোক কাগজ থেকে একটা মেডিসিন মেরে দিল, সবাই কাশতে কাশতে ও চোখ জ্বলতেছে। সে সময় দেখা যাচ্ছে যে মাতা রানীর গলা থেকে হার চুরি হয়ে গেছে, চোর এই মণ্ডপে রয়েছে, কোথাও যায়নি। এই কথা শোনার পরে সবাই ভয় পেয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। তখন কীর্তি বলতেছে, চুপ করো, তোমরা সবাই দৌড়াদৌড়ি করবে না, আমরা পুলিশ ছদ্মবেশে রয়েছি এই গ্যাংকের লোককে ধরার জন্য। আর কীর্তি সবাইকে আলাদা আলাদা করে দিয়েছি পুরুষ ও মহিলাদেরকে চেকিং করার জন্য, আর কীর্তি মোড়কে সবাই চেকিং করার জন্য চেষ্টা করতেছে। এদিকে কুণালের গ্যাংকের একজন লোক পালিয়ে গেল। তখন কীর্তি ও শ্রদ্ধা তাদের পিছনে পিছনে লাগলো। শ্রদ্ধা একটা লাঠি দিয়ে মেরে পালিয়ে দিল। তার মুখোশ পরা যে লোকটি খোলার জন্য চেষ্টা করতেছে, শ্রদ্ধাকে আবারও লাথি দিয়ে পালিয়ে দিল। তখনও কীর্তি ওই লোকের পা ধরে রাখলো, বলল, তোমাকে যেতে দেব না, এটা মাতা রানীর গলার হার। অন্যদিকে দেখা যায় যে কীর্তি টিপাটি পরিবারের সবার সামনে অভয়কে জিজ্ঞেস করতেছে, তুমি মাতা রানীর হার চুরি করেছ। এ কথা শুনে শ্রদ্ধা কীর্তির ওপর রেগে গেল আর কীর্তি শ্রদ্ধাকে বলতে লাগলো, আমি ওই চোরের একজনের পায়ে গুলি করেছি, আমি চাচ্ছি অভয়ের পা চেক করার জন্য। সে সময় অভয় ভয়ে ভয়ে তার পা থেকে জুতা খুলতেছে আর তার পায়ে রক্তাক্ত দেখা যাচ্ছে। ভিউয়ার্স, তাহলে কি অভয় কীর্তির হাতে ধরা খেয়ে গেল আর টিপাটি পরিবারের সবাই সামনে চোর হিসেবে পরিচিত হয়ে গেল? দেখতে হলে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। সে পর্যন্ত ভালো থাকুন।